তুমি চারপাশে সবকিছু পেয়ে গেছ, টাকা, নাম, লোকজনের স্বীকৃতি, কিন্তু রাত গভীর হলে মনটা অস্থির হয়ে ওঠে। ঘুম আসে না, বুকের ভেতর হাহাকার করে ওঠে। মনে হয় সব আছে, তবু কিছুই নেই। হ্যাঁ, তুমি একা নও, অনেকেই বেঁচে আছে এই না পাওয়ার কষ্ট নিয়ে। এই ভিডিওটা তোমার সেই অশান্তির উৎসে আলো ফেলবে। যদি মন দিয়ে শোনো, হয়তো একটু হলেও শান্তি ফিরে পাবে। তুমি জানো, সবচেয়ে ভয়াবহ যুদ্ধটা হয় মনের ভেতর। বাইরে যতই হাসো, ভেতরে ঝড় চলতেই থাকে। কেউ দেখে না, কেউ বোঝেও না। মনে শান্তি নেই, এই কথাটার পেছনে অনেক কারণ লুকিয়ে থাকে, কিন্তু আমরা তা বুঝতে চাই না। আমরা ভাবি, নতুন ফোন কিনলে, আরেকটু টাকা এলে, এই সম্পর্কটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয় না। মনের অশান্তি আসে তখনই যখন জীবনের সত্যটা থেকে আমরা দূরে সরে যাই, যখন আমরা নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলি, নিজের আত্মার সঙ্গে আমাদের সম্পর্কটা কেটে যায়। আমরা শুধু বাইরের মানুষদের জন্য, সমাজের জন্য বাঁচতে থাকি। তারা কি ভাববে, কে কি বলবে, কে কতটা পছন্দ করবে, এই চিন্তায় আমরা নিজেকে হারিয়ে ফেলি। এই পৃথিবীতে কেউ চিরদিনের নয়, কেউ তোমার স্থায়ী নয়। এই সত্যটা যখন আমরা এড়িয়ে চলি, তখনই মনের ভেতর যুদ্ধ শুরু হয়। আমরা ধরে নিই কিছু মানুষ ছাড়া আমরা বাঁচব না, কিছু সম্পর্ক ভেঙে গেলে আমরা শেষ হয়ে যাব। কিন্তু আসল সত্য হলো, তুমি একাই এসেছ, একাই যাবে। মাঝে শুধু কিছু মানুষ এসে তোমাকে ছুঁয়ে যাবে। এই চাওয়াগুলোই অশান্তির জন্ম দেয়। তুমি হয়তো খুব চেষ্টা করো সবাইকে খুশি রাখতে, কারো কথায় মন খারাপ করো, কারো ব্যবহার মেনে নিয়ে চুপ থাকো। কিন্তু ভেবে দেখেছ, এভাবে তুমি কাকে বাঁচাচ্ছ? মানুষকে, না নিজেকে মারছ? শান্তি আসে তখনই যখন তুমি নিজের সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলো, যখন তুমি নিজের অনুভূতিগুলোকে বোঝো, তাদের অস্বীকার না করে আলিঙ্গন করো। আমরা প্রতিদিন শত শত চিন্তা নিয়ে বেঁচে থাকি, ভবিষ্যতের ভয়, অতীতের আফসোস, এই দুইয়ের মাঝেই হারিয়ে যায় বর্তমান। অথচ শান্তি তো থাকে এই মুহূর্তেই। ভেবে দেখো, তুমি এখন এই মুহূর্তে কেমন আছো? ভয় লাগছে, মন খারাপ, নিঃসঙ্গ, ভালোবাসাহীন? সব ঠিক আছে। এই অনুভূতিগুলোকে অস্বীকার করো না, বরং তাদের অনুভব করো। তারা এসেছে, আবার চলেও যাবে। অনুভূতিরাও অতিথির মতো, তারা আসে ও যায়। মানুষের শান্তি কখনো বাইরের জিনিসে আসে না, এটা ভেতরের বিষয়। কেউ যদি সত্যি জানতো কিভাবে শান্তি পেতে হয়, সে তোমাকে বাইরের কিছু দিতে পারত না, তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দিত। কারণ সত্যিকার শান্তি আসে নিজের সঙ্গে বন্ধুত্ব হলে। মনে শান্তি ফেরানোর সবচেয়ে বড় পথ হলো নিজের ভেতরের আওয়াজকে শোনা। তুমি কি চাও? তুমি কোথায় যেতে চাও? তুমি কাকে ভালোবাসো? তোমার ব্যথা কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি নিজে না দাও, কেউ তোমার হয়ে দিতে পারবে না। অনেক সময় আমরা শান্তি খুঁজি এমন জায়গায় যেখানে শান্তি নেই, যেমন ভাঙা সম্পর্ক, স্বার্থপর মানুষ, প্রতিযোগিতামূলক জীবন। অথচ শান্তি থাকে সেখানে যেখানে কেউ চায় না কিছু, শুধু ভালোবাসে নিঃস্বার্থভাবে। তুমি এমন কাউকে খুঁজে পাওনি বলে শান্তি আসেনি, কিন্তু আগে তুমি নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, দেখবে বাকি পৃথিবী বদলে গেছে। যখন তোমার মনে অশান্তি আসে, একটু চুপ করে বসো, চোখ বন্ধ করো, নিজের নিঃশ্বাসের শব্দ শোনো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কিসের জন্য অস্থির? কি খুঁজছি আমি? যদি মনে হয় উত্তর নেই, তাও ঠিক আছে। এই চেষ্টাই তোমার শান্তির দিকে প্রথম পদক্ষেপ। এমনও অনেক মানুষ আছেন যারা গভীর ব্যথা নিয়ে হাসছেন, যারা অন্যকে ভালো রাখতে চেষ্টা করতে করতে নিজের ভেতরটা নিঃশেষ করে ফেলেছেন। তারা জানেই না কবে শেষবার তারা নিজের জন্য কিছু করেছে। তুমি যদি এমন হও, তাহলে একটু থেমে যাও, নিজেকে একটু সময় দাও। পৃথিবী তোমার দায়িত্ব নয়। তুমি আগে নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। কোনো কিছু চাইলেই পেলে ভালোবাসা আসে না। সম্মান, আন্তরিকতা, বিশ্বাস এসব পাওয়া যায় যদি তুমিও তা দাও। কিন্তু দিতেও যে প্রস্তুতি দরকার। মানে তুমি নিজের মধ্যে ভালোবাসা না রাখলে তুমি কাউকে তা দিতে পারবে না।
আর যখন তুমি শুধু দিতে চাও কিন্তু কেউ নেয় না, তখন তোমার ভেতর অস্থিরতা জন্ম নেয়। ধর্ম, প্রার্থনা, ধ্যান এসব কিন্তু কেবল কোনো নিয়ম নয়, এরা মনের শান্তির পথ। তুমি যখন সিজদায় পড়ে বলো যে হে আল্লাহ, আমি ভেঙে পড়েছি, আমাকে সামলে দাও, তখন হৃদয়টা হালকা হয়ে যায়। কারণ তুমি বুঝতে পারো তুমি একা নও, কেউ আছেন যিনি তোমার সব জানেন। এমনও হয়তো দিন আসে যখন তুমি কাঁদতে চাও কিন্তু পারো না, তখন বুকের ভেতরটা ভারী হয়ে থাকে, অনেক কিছু বলতে চাও, কেউ নেই শুনতে। এই সময়টাই সবচেয়ে বেশি দরকার হয় এমন কারো যে কিছু না বলে শুধু পাশে বসে থাকবে। হয়তো এমন কাউকে পাবে না, কিন্তু তুমি নিজেই নিজের সেই সঙ্গী হতে পারো। নিজেকে জড়িয়ে ধরো, বলো সব ঠিক হয়ে যাবে। জীবন কখনোই নিখুঁত হবে না, কিন্তু তুমি চেষ্টা করো প্রতিদিনের ভেতর একটু একটু করে শান্তির ছোঁয়া খুঁজে পেতে। হয়তো সকালে পাখির ডাক, হয়তো মায়ের মুখ, হয়তো নিজের নীরবতাও। তুমি বাঁচো না যেন শুধু কিছু পাওয়ার জন্য, বাঁচো কারণ বাঁচাটাই নিজে একরকম আশীর্বাদ। একটা নিঃশ্বাসও যদি সত্যি করে নেওয়া যায়, সেটাও শান্তি দেয়। আর হ্যাঁ, ভুলে যেও না, শান্তি তোমার বাইরে নয়, তোমার ভেতরেই আছে। শেষ কথাটি মনে রেখো, তুমি যদি মনে শান্তি না পাও, তাহলে সবার আগে নিজেকে বোঝো, নিজেকে ভালোবাসো এবং নিজের হৃদয়টাকে খুলে দাও সেই প্রার্থনার কাছে যিনি তোমার প্রতিটি অশ্রু জানেন। সময় নাও, ধৈর্য রাখো, একদিন শান্তি ঠিক আসবেই। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানাও তোমার মতামত এবং গল্পের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।